এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে শুরু করছি আর একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন তোমাদের সাথে ঠিকমতো করে ব্লগ পোস্ট করা হচ্ছে না, তো আজকে চলে গেছিলাম আমার বাড়ির মান্থলি গ্রসারি শপিংয়ের জন্য। টুকটাক কেন, এখন যা বাড়ির অবস্থা তাতে বিশাল কিছু জিনিস নিয়ে এলে আমরা ঠিকমতো খুঁজেই পাবো না, তাই ঘরের মধ্যে যেসব নেসেসারি ছিল সেগুলোই আমরা আনতে গেছিলাম। আমরা চলে গেছিলাম দুর্গাপুর স্টিল কোঅপারেটিভ সমবায়িকা শপিং মলে, যেখানে আমাদের অনেক কিছুই আইটেম পাওয়া যায়। মানে তোমার এখানে তুমি ইলেকট্রনিকের জিনিস, ওয়ার্ড্রব, আলমিরা সমস্ত কিছু পেয়ে যাবে, প্লাস মান্থলি গ্রসারি শপিং, ড্রেসও সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে শপিংটা আমরা সারছি। আর এখানে ফার্স্টেই আমরা দেখছিলাম সার্ফের প্যাকেট, আর এখানেই প্রথমে ঢুকার সময়ই দেখো আমরা ঠিক ট্রলিটা ঠিক মতো করে নিতে পারছিলাম না, আটকে গেছিলো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। অনেক কিছুই আমাদের টুকটাক শপিং বাকি ছিল, যেমন কি সাবান নিয়েছিলাম, সার্ফের নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, টুকটাক মশলাপাতি অনেক কিছুই আমাদের বাকি ছিল। আর তার সাথে ছিল, আমি ভেবেছিলাম অলিভ অয়েল নেবো, কিন্তু অলিভ অয়েল এখানে ভাবলাম যে না, স্কিপ করি, পরেই নেবো। তারপরে আমি এখানে দেখছিলাম হচ্ছে টুকটাক নিভিয়ার বডি লোশনটা আমি খুঁজছিলাম, যেটা পাওয়া যাচ্ছিল না। এখন দেখছি অনেক কিছুই পাওয়া যাচ্ছে না, যে টুকটাক যেগুলো তার মধ্যে আমি নিলাম টুকটাক নকুলদানা, এইসব শপিং করছি। আর করতে করতে ঘুরে ঘুরে দেখছি। আর আমার কিন্তু এখানে খুব বেস্ট পার্ট লাগে টুকটাক শপিং এগুলো দেখতে, আর করার থেকেও কেনা থেকেও বেশি নাড়াঘাটা করতে আমার বেশি ভালো লাগে। আর অনেক দিন হলো কোঅপারেটিভ, আমার অনেক দিন হলো আসা হয় না, তো একদমই ভুলে গেছি কীভাবে কোথায় কী জিনিস থাকে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটু মাকেও বলছিলাম রিলস বানিয়ে দাও, যাতে আমি একটু পোস্ট করতে পারি। তো এখানে অনেকটাই লেট হয়ে আছে, এখন বাজে মোটামুটি আমরা ঢুকেইছি 7:30টার সময়। আসলে এত বাড়ির কাজ চলছে না, তার মধ্যে বাড়ির কাজ সামলে আবার বাজার করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর বাইরে আজকে somehow প্রচণ্ড ঠান্ডা, তো তাই আমরা তাড়াতাড়ির মধ্যেই শপিং করাটা চেষ্টা করে নিচ্ছি, কারণ একদম 8টার মধ্যে এখানে বন্ধ করে দেয়, 8টার বেশি মলটা খোলা রাখে না। আর আমরা উপরে উঠেছিলাম দেখার জন্য ট্রলি ব্যাগ আর একটু ওয়ার্ড্রোব আমাদের দেখা ছিল, সেগুলো দেখে আমরা নিচে নামলাম। তো দেখলাম সেরকম কোনো কালেকশন নেই এখানে। টুকটাক থাকে, অর্ডার দিতে হয়, যেটুকু তোমার নেসেসারি সেই সবই জিনিস এখানে অ্যাভেলেবেল পাবে। তো ওখানে আমি সার্ফের প্যাকেট আর একটা নিয়েছি সাবান, কলিন, নকুলদানা, ড্রাই ফ্রুটস, মশলাপাতি এসবই টুকটাক নিয়েছি। আর এখানে ব্লিন দেখো অনেকটাই সময় চলে এসছে, একদমই ভালো লাগছে না শপিং করতে, খুবই টায়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, জিনিসগুলো না নিলেই নয়। আর এই ঠান্ডার মধ্যে না এইসব একদম রাত্রিবেলায় কাজ করতে খুবই কষ্ট হয়, আর সকাল থেকে তো একদমই পসিবল নয়, তাই আমাকে একদম রাত্রি শপিং করতে হয়। আর তার সাথে সাথে মায়ের না এই শপিং মলে এসে বাজার করতে এত ভালো লাগে কি বলবো। মানে দরকার পড়লে উনি চাইলে সবই কিছু নিতে থাকবে। তো অলমোস্ট আমাদের শপিং ডান হয়ে গেছে, একদম ফাইনাল টাচ আপ আমরা দেখে নিচ্ছি যে আর কিছু নিতে হবে কি না এখনকার জন্য। অলমোস্ট আমাদের শপিং এখানে ডান। আর আমি মাকে বলছিলাম আমার একটু ভিডিও বানিয়ে দাও, কারণ আমি একটু পোস্ট করব। আর তারপরেই চলে গেছিলাম বিলিং কাউন্টারে, কেন তাড়াহুড়ো করছিল সবার লাস্টে কিন্তু আমরাই ছিলাম, আর একটা কাপল ছিল। তো এখানে বিলিং চলছে, আর তারপরে এরা কিন্তু খুবভাবে চেক করে নিচ্ছে কি কোনো কিছু বেশি বা কম রয়েছে কি না। এত টাফ সিকিউরিটি, মানে বিরক্ত লাগে তাড়াহুড়োর সময়। তারপরে চলে গেছিলাম কার্ডের দোকানে। অনেক দিন ধরে আমাদের কার্ডগুলো ডেলিভারির জন্য পেন্ডিং পড়েছিল, আমরা নিতে পারছিলাম না, আসলে রাখার জায়গা নেই। তো ভাবলাম অনেকবার যখন ফোন করছে আজকেই নিয়ে নিয়ে একটা দিদির পাশের বাড়ি দিদির বাড়িতে রেখে দেবো। আর এখানে মা দেখে নিচ্ছিল ঠিকঠাকভাবে কার্ডটা ঠিক দিয়েছে কিনা। তোমাদেরকে এই ব্লগটা ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। আর তোমরা প্লিজ এই লুকটাকে অ্যাভয়েড করো, কেন বাড়িতে এখন কাজ চলছে, আর যখন বাড়ি একদম পুরো ঝাঁকাঝক হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো পুরো বাড়ির লুকটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন আমি কি কি নিয়ে এসেছি গ্রসারি প্রিপারেশন। এখানে হচ্ছে কুমড়োর তরকারি, এটা আগেই বানানো ছিল, শুধু একটু আমরা গরম করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার সেই রাত্রিবেলার স্পেশাল ড্রিঙ্ক, যেটা আমি খাই, তাতে একটু গ্যাসের সমস্যা বা খাবারটাও হজম হয়। তো আর এখানে হচ্ছে গরম গরম দুধ, আর এখানে হচ্ছে বয়েলিং আন্ডা,
সানডে হো या মানডে রোজ। তো কালকে তোমাদের সাথে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে নেক্সট ডে, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখনো পর্যন্ত চান টান কিছুই করতে পারিনি। এখন চলছে বাড়ির যে মেসি ছিল, মেসি অবস্থা পেন্ট হচ্ছিল, সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের এখন আমাদের রুমের এখন আমরা একটু পরিষ্কার সাফসফাই করছি আমি আর মা মিলে। আর আজকে ভাবছি প্রত্যেক দিন তো এরকমভাবে পরিশ্রম করা সম্ভব নয়, তো যতটা পারবো আজকে করে রাখবো, যাতে কি কালকে একটু ফ্রি হওয়া যায়। এখন তো অনেক আছে, তোমাদের সাথে শেয়ার করছি। এটার সাথে এটা আর এই দুটো তো মোটামুটি কমপ্লিট হয়ে আছে, বাকি এটাও হয়ে আছে, কিন্তু এখন একদম মেসি অবস্থা দেখতেই পাচ্ছ। এটাও কমপ্লিট হয়ে আছে, কিন্তু এটা আমাদের বাগাতে গোছাতে একটু টাইম লাগবে। আর এইটা এখন প্রাইমার মারা হয়েছে, যেটা এখনও আমাদের পেন্ট কালকে হবে। তো এখন অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। মেন ব্যাপার হচ্ছে সবথেকে প্রবলেমেটিক বেডরুম, তো ওই দুটো হয়ে আছে। আর এখন কিচেনেরও হতে মোটামুটি বাকি। তো একদম যাচ্ছালে খাওয়া দাওয়া সেরকম নেই, চানও সেরকম নেই। এটা এখন আমাদের 4 দিন ধরেই চলছে। এখনও মনে হয় কি 2-3 দিন টাইম লাগবে একদমই, আর শরীর একদম টায়ার্ড লাগছে। তো চলো তোমাদের সাথে কাজ করতে করতে কথা বলা যাক। এইখানে একদম হালকা লেগে গেছে, আর এগুলোকে ওঠানো একটু ডিফিকাল্ট, চেষ্টা চলছে, তাই অবস্থা। এখন মা করে দিয়েছে ডিম টোস্ট। খুবই খিদে পাচ্ছিল, তাই ভাবলাম কি খাওয়া যায়, তো চটজলদি হয়ে গেছিলো ডিম। এখন আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় অলমোস্ট 8টা। আর এই ঠান্ডাতেও মানে আমার একটা ব্যাপার আছে কি, যতই ঠান্ডা থাক সারাদিনে তো আমি স্নান একবার করবোই করবো। আর এত ডাস্টের মধ্যে সারাদিন আছি না, যে যতক্ষণ আর স্নান না করতাম ততক্ষণ আর কি আমার মনে হয় না ঘুমটাও ঠিক করে আসবে। আর প্রায় এটা তো আমার অভ্যাস আছে, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, আমি সন্ধে করেই স্নান করি। কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেল, এবার ঠান্ডা লেগে গেলে সেটাই হচ্ছে সমস্যা। ডিনার আমাদের কমপ্লিট, আর এখন আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি দুধের স্বর। আর এত ডাস্টের মধ্যে কাজ করছি তো মনে হয় ঘরোয়া পদ্ধতি ইউজ করা খুব ভালো, তাই আমি হাতে আর মুখের মধ্যে দুধের স্বর অ্যাপ্লাই করে নিয়েছি। একটু পরে এটাকে ক্লিন করে নেবো ফেস ওয়াশ দিয়ে। শুনেছি এটাতে প্রচণ্ড পরিমাণে ডাস্ট বেরিয়ে যায়। আর যেহেতু এখন শীতকাল, আমার সেন্সিটিভ স্কিন, তো মানে অন্য কিছু প্যাক ইউজ করতে পারবো না, করলেই স্কিনটা একদম জড়ো জড়ো হয়ে যায়। তো হচ্ছে দুধের স্বরটাই বেস্ট, তো আমি এখন কিছুদিন এগুলোই লাগাচ্ছি। আর এখন কালকে যেহেতু অলমোস্ট আমার দুটো রুমের কাজ হয়ে গেছে, তো কালকে আমি একটু হেয়ারটাকে ওয়াশ করবো। এটাতেও প্রচণ্ড ডাস্ট হয়ে আছে। আর ন্যাচারাল জিনিস কি শুধু শ্যাম্পু দিয়ে ডাস্টটা ক্লিন হবে না, পুরো অনেক ডাস্ট আছে। তার জন্য আমি ইউজ করব মেথি, ভিজিয়ে রাখবো মেথির পেস্ট। আর কাল যদি আমার পক্ষে পসিবল হয় তো দই আনবো, তো টক দই একসাথে মিক্স করে লাগাবো। তাতে কি মানে মেথি এমন একটা জিনিস কি খুব না, মানে ঘরোয়া পদ্ধতিতে তোমার একদম খুব ভালোভাবে হেয়ার ওয়াশ হয়ে যায়। একদম যত ডার্ট আছে, পলিউশন আছে, বেরিয়ে যাবে। আর এই শীতকালের টাইমে মেথি আমি আগেও ইউজ করি। এই শীতকালে আমি যদি দুবারও ইউজ করি, তো মাথার যে খুশকির সমস্যা থাকে সেটাও অলমোস্ট চলে যায়। তখন আমি মেথিটাকে ভিজিয়ে সারা রাতের জন্য ভিজতে দিয়ে দেবো, যাতে সকালে আমার পেস্ট করতে সুবিধা হয়। তো আমি রেডি করে রেখেছি হলুদ দুধ, আর এখানে আমার গরম জল, যেটা গ্যাসের থেকে প্রোটেকশনে সাহায্য করে। আর আজকে ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থাকো। আর